এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। তো আজকে আমি সকালবেলা উঠে ঘুমের মধ্যে ভিডিওটা নিয়েছি। এই যে দেখো, তোমার মনে হয় বৃষ্টি, আকাশটা দেখো কত সুন্দর পরিষ্কার না? মনে হচ্ছে যে সকাল থেকে একদম ঝলমলে রোদ উঠেছে, কিন্তু সেটা মোটেও না। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তবে সকালবেলা আলু ভাজা করছিলাম সবার টিফিনের জন্য। তারপরে এখানে আমি আনাজ কেটে নিয়েছিলাম দুপুরের রান্নার জন্য। তারপর এখানে মাছটা একদিকে ভাজতে বসিয়েছি, একদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছিলাম। তো তারপরে একদিকে এগুলো তো হয়ে যেতে যেতে আমি এখন কাঁচকলা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু কোফতা করবো বলে। এটার জন্য আমি মশলাও কেটেছিলাম, কিন্তু সবার ভাজাটাই এত ভালো লেগেছে যে আর তরকারি করতে হয়নি। তো বলছে যে এটাই থাক, এটাই ভাজাটাই খেয়ে নিব। তারপরে অনেকগুলো হয়েছিল বলে রিসিপ্টটা রেখেও দিয়েছিলাম। তারপর স্নান টান করে এখানে দুপুরে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পর আমি সন্ধ্যেবেলা এখানে রান্না বসিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলা ঠিক রাত্রিবেলার দিকে 8:30টার দিকে রান্না বসিয়েছি। একদিকে ভাত বসিয়েছিলাম আর একদিকে তরকারির জন্য আলু ভাজছি। আর আজকে সয়াবিনের তরকারি হয়েছিল। সয়াবিনটা আমার ঠিক পছন্দ হয় না, অনেকের নাকি সয়াবিন খুব ভালো লাগে, নিরামিষ মাংসের মতো লাগে বলে, কিন্তু আমার কেন জানি সয়াবিন পছন্দ হয় না। তো যাই হোক, তরকারির জন্য আলু ভেজে আমি এখানে তরকারিটা করে নিচ্ছিলাম। তারপরে তরকারি হয়ে যাওয়ার পরে আমি যে বললাম না সকালে যে টিকিয়াগুলো রেখেছিলাম, ওগুলো আমি আবার ভাজতে দিচ্ছি, কারণ সকালে সবার এত ভালো লেগেছিলো। তো এই বেলাও বলেছে যে শুধু ভেজেই নিতে গরম গরম ভাতের সাথে। তো খাওয়ার আগে আমি একটু ভেজে নিচ্ছিলাম। তো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদেরকে রেসিপিটা আর একটা ব্লগে জানিয়ে দেবো। টাটা।